আসসালামু আলাইকুম। আমি এমডি আলতাফ। সো আপনাদের মাঝে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হলো কথা বলতে যেতেছি। একটা শরবত আপনারা দেখতে বানানোর ভিডিও। পারতেছেন তো ভিডিওটা একটা আমি আঙ্কেল করেছিলাম রমজান মাসে, এডিট করা হয়নি। গাছান্ত তার জন্য কিছু পোস্ট শিকড়, করা হয়নি। কিছু পাতা তো দিয়ে একটা শরবত যে বানাচ্ছে। ভিডিওটা আছে সেটার মাঝে সো অনেক আমি ধরনের আসলে এই আপনার ভিডিওটা গাছান্ত ঔষধ করেছিলাম রমজান মাসে। উপকরণ নেয়া তো আছে, মিশানো ইফতারের আছে। সময় শরবতটা খাওয়ার জন্য সো নিয়েছিলাম। খুবই ভিডিওটা খুবই দেখেন, ভালো দেখে একটি যদি ভালো শরবত, লাগে তো কিন্তু সামান্য চ্যানেলটা তিতা লাগে সাবস্ক্রাইব তো। করবেন। তো দেখেন, এই শরবতটা যে একবার খাবে, আমি আশা করি সে বারবার এই শরবতটার করবে। তো খাঁটি আখের দিয়ে এটা তৈরি। আসলে শরবতটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি জানি না অন্য কারো কাছে কি ভালো লাগবে কিনা। এই শরবতটা যে খাবে তার শরীরে অনেক ধরনের রোগ প্রতিরোধ একটা ওষুধের মতন কাজ করবে। তো এই আঙ্কেলটার সাথে কথা বলছিলাম। বলার পরে উনি আমাদেরকে বলল যে উনি মানে স্থায়ীভাবে কোনো জায়গার মধ্যে থাকে না, বাট সে মাঝে মাঝে এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত এয়ার ট্রাভেল করে। তো দেখেন আঙ্কেলটা শরবত কি দিয়ে বানায়, আমরাও একটু এনজয় করি। তোলা পরে আমরা আঙ্কেলের শরবত বানানো শেষ হলে আঙ্কেলের সাথে জিজ্ঞেস করব যে আঙ্কেল আপনি কোথায় মানে সবসময় থাকা পড়ে। তো আবার উনি আমাকে একটা জিনিস বলছে যে সপ্তাহে একদিন শুক্রবার হাজী আব্দুল সাত্তার জামে মসজিদ এটা থাকে। দেখেন আমরা ইফতারের সময় খাওয়ার জন্য বোতলে করে রাখতেছি, তারপর আমরা ফ্রিজে জমা করে রাখবো যেন এটা একটু ঠান্ডা হয় এবং ঠান্ডা অবস্থায় খাওয়া যায়। কিন্তু আমি পরবর্তীতে একটা করছি, এটা খুব খুব কড়া একটা ওষুধ, তিতা লাগছে। আসলে আমি বুঝতে পারিনি প্রথমে যে এত তিতা লাগবে। তাহলে উনি বলছে যে যদি তিতা লাগে তাহলে হালকা গুড় দেওয়ার জন্য। তো ইফতারি টাইম তো আমরা গুড় পাই না। তো চলেন আঙ্কেলের সাথে কথা বলি, আপনারা শোনেন। আমি জানি না কেন ভয়েসগুলো আসতেছে না। সো আঙ্কেলের সাথে আমরা অনেকক্ষণ গল্প করেছি। আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আপনি সবসময় কোথায় থাকেন এবং কোথায় বসেন। তো উনি আমাদের বলবো হাজী আব্দুল সাত্তার জামে মসজিদ প্রতি শুক্রবারে।